নৈনিতালের সেকেন্ড দিন। এত রোদ না, আমি তাকাতে পারছি না। হ্যাঁ, তো আজকে নৈনিতালের সেকেন্ড দিন। আমি এই সোয়েটারটা কালকে কিনেছিলাম, যেটা আমি আজকে পরে নিলাম। এটা সোয়েটার না জ্যাকেট, যাই হোক। তো এটা আজকে আমি পরে নিলাম। এখন যাচ্ছি কাঁচি টেম্পল, যেটা সব থেকে পপুলার এখানে। তো সেখানে যাচ্ছি, সেখান হয়ে দেন যাবো হচ্ছে হলো রানীক্ষেত। রানীক্ষেত থেকে ফেরার সময় মেবি প্যারাগ্লাইডিং করব। তো বহুত বড় লিস্ট আছে, কতটা ফুলফিল হয়। তেমন যাচ্ছি কাশী টেম্পলে মাথা ঠেকতে। তোমরাও যারা প্ল্যান করছো নৈনিতাল আসার, দেন ডেফিনেটলি এটাকে মাস্ট ভিজিট প্লেসে দেখো, বিকজ খুবই জাগ্রত। তো চলো, মেন এন্ট্রান্স এখান দিয়ে ঢুকে ওইখানে হচ্ছে হলো ধাম। কাঁচিধামে সত্যি একটা পজিটিভিটি আছে, আর আশপাশে একটা সুন্দর নদী আছে, যেমনটা দেখতে পাচ্ছ। কাঁচিধামটা রানীক্ষেতের আগে পড়ে। এখন যাচ্ছি রানীক্ষেতের উদ্দেশ্যে। রানীক্ষেতে নাকি খুব সুন্দর একটা সিনারি মানে ভিউ পাওয়া যায় রানীক্ষেত আর কৌশানীতে। কৌশানীটা তো যেতে পারবো না, কারণ আমাদের নৈনিতালের স্টেটা 3 দিনের জন্য বুক করা। তো রানীক্ষেতটা নর্মালি গিয়ে ব্যাক করে ফিরে আসার আমাদের প্ল্যান। আর রানীক্ষেতে গিয়ে জাস্ট ভিউজের জন্য আমরা রানীক্ষেত যাচ্ছি। তো আই হোপ এই জার্নিটা ভালো হবে। এখন যেহেতু ফোনটা নর্মাল স্ট্রেট করে রাখা ছিল, তাই জন্য তোমরা এরকমভাবে দেখতে পাচ্ছ। আমি আবার ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে করে যখন তুলব, সেই ভিডিওসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সত্যি বলছি, ফর দ্য ফার্স্ট টাইমের জন্য যখন আমি উত্তরাখণ্ড এসেছি, পাহাড়গুলো আলাদাই, আর টার্নসগুলো অন্যরকম, খুব সুন্দর আর আলাদাই সিনারিওতে উত্তরাখণ্ডের পাহাড়গুলো ভর্তি। আমাদের প্ল্যান ছিল সকালবেলা একটু তাড়াতাড়ি বেরানো, কিন্তু সত্যি বলছি সকালবেলা না ঘুম থেকে আর উঠতে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা ওয়েদার। তো তাই জন্য একটু লেট হয়ে গেল। তারপর কাঁচিধামেও গিয়ে আমরা ভালোভাবে ওখানে নেচারটাকে আমরা, নেচার বলো, পজিটিভিটি বলো, সব কিছু উপভোগ করে বেরোতেও আমাদের টাইম হয়ে গেছে। তো রানীক্ষেত পৌঁছোতে যেই টাইম আমরা ভেবেছিলাম 12:30 1টার মধ্যে ঢুকে যাব, বাট 12:30 1টার বেশি বেজে যাবে যতদূর মনে হচ্ছে, কারণ এখনও অবধি আমরা রানীক্ষেত পৌঁছাইনি। আর ওবির কাছে যেহেতু স্কুটি আছে, তো স্কুটি তো অত স্পিডে চলে না, তো ওই জন্য একটুখানি স্লো আমরা এগাচ্ছি। বাট ঠিক আছে, অন দ্য টাইম আমরা পৌঁছে যাবো আশা করা যায়। আর আমি তো ফুলটু মস্তিতে আছি, কারণ একবার বাইকের পেছন, একবার স্কুটির পেছন, এই করে বেড়াচ্ছি। খুব মজা হচ্ছে। পাহাড়ের বিউটিটা এই জন্যই ভালো লাগে, কোনো পাহাড়ে একদম মেঘলা কুয়াশা পড়ে রয়েছে ওরকম টাইপের সিনারিও, আবার কোনো পাহাড়ে এত রোদ যে গরম লাগছে। তো এই পাহাড়টায় যেমন তোমরা দেখতে পাচ্ছ পুরো রোদ একেবারে, কারণ দুপুর হয়েছে আর রোদটা হওয়াটাই স্বাভাবিক। তো এই যে মিষ্টি রোদের আলোগুলো গায়ে লাগছে, এত ভালো লাগছে না, সানলাইটটা যখন গায়ে পড়ছে, গরমও লাগছে, আবার ইন দ্য মিন টাইম বেশ আরাম লাগছে, স্বস্তি হচ্ছে। আর অলমোস্ট এখন যতদূর মনে হচ্ছে রানীক্ষেত আমরা ঢুকছি। অ্যান্ড আই হোপ রানীক্ষেতে ওয়েদারটা পুরো ক্লিয়ার থাকবে, আর আমরা পুরো 360 ভিউ পাবো, কারণ আমি এদের দুজনকে আমি নিজে দায়িত্ব নিয়ে পুরো ট্রিপটা প্ল্যান করে নিয়ে এসেছি। তো ফর দ্য ফার্স্ট টাইম অভি হিমালয় দেখবে, তো তাই জন্য খুব এক্সাইটেড যে আমার জন্য, মানে আমার ট্রিপটা অ্যাকর্ডিং প্ল্যান করার জন্য আমি কাউকে হিমালয় দর্শন করাতে পারছি। তো আলাদাই মস্তি হচ্ছে ওদের দুজনের জন্য। তো চলো দেখতে থাকো। আর কোথাও ফরেস্টের ডেন্সিটিটা এতটাই বেশি, আরও বেশি যেন লাগছে কি নেচারের সৌন্দর্যটা ফুটে উঠছে। আবার কোথাও পাহাড় থেকে পুরো তুমি জাস্ট ভ্যালির দৃশ্য দেখতে পাবে, মানে। তো এখন আমি আছি রানীক্ষেতে, আর আমার পেছনে পুরো ভিউ পয়েন্টটা আমি বোঝাতে পারছি না, আমি ভিডিও নিচ্ছি তো তখন দেখাচ্ছি তোমাদেরকে, এত সুন্দর। এই হচ্ছে রানীক্ষেতে ফুল ভিউটা, যেটা আমি দেখতে চেয়েছিলাম। আর আমরা 3জন একসাথে একটা গ্রুপই, আর এটা হচ্ছে রানীক্ষেতের একটা পার্ক যেখানে আমরা ছবি তুলেছি। রানীক্ষেত থেকে ফেরার সময় এখন সিনারিও দেখতে পাচ্ছ, পুরো যেই রাস্তাটা দিয়ে আমরা এলাম সেই রাস্তাটায় পুরো ফগ হয়ে থাকার জন্য রাস্তার ভিজিবিলিটি একদম কমে গেছে। আর সত্যি যখন তুমি যাচ্ছ না, তখন তুমি রাস্তার ডান দিকটা ইউজ করতে পারো, বাট নামার সময় তোমাকে লেফট হ্যান্ড সাইড ইউজ করতে হবে, যে দিকটায় খাদ থাকে। তো এত ভয় লাগে না বসে থাকতে, কারণ যদি তোমার চোখ নিচের দিকে যায়, তো তুমি দেখতে পাচ্ছ কতটা
গভীর সেই খাতটা বা কতটা ডিপ সেই খাতটা। তো বিশ্বাস করো আমি যখন পেছনে বসে থাকি, সেটা যে কারোরই আমি পেছনে বসে থাকি না কেন, আমি পুরো ঠাকুরের নাম নিতে থাকি জাস্ট যখনই নিচে তাকাই। তো যাই হোক, ফেরার সময়টা সত্যি ভয় লাগছে, কারণ নৈনিতালে ফেরার রাস্তাটায় যদি বাই চান্স রাত হয়ে যায়, তাহলে ওখানে না একটা মানে খাত মতো হয়ে রয়েছে, যেটাতে ওদের কোনো সিমেন্ট ফিমেন্ট বা কোনো কিছু ইন্ডিকেশন দেওয়া নেই। তো সেই রাস্তাটার জন্য আমার বিশাল ভয় লাগছে। আমি জাস্ট প্রে করছি যেন আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। আদারওয়াইজ জাস্ট রাস্তাটা দেখো পুরো কুয়াশায় ছেয়ে যাচ্ছে, আর ভিজিবিলিটি তো তোমার খাদের দিকটায় একদমই নেই, যেটা তোমরা বুঝতে পারছো। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ একদিক মানে জাস্ট আমার রাইট হ্যান্ড সাইডে ভিজিবিলিটি আছে, বাট লেফট হ্যান্ড সাইডে নো ভিজিবিলিটি, কোনো ভ্যালির ভিউজ নেই, কিছু নেই, খালি একটা অন্ধকার টাইপের একটা, আর খুব ঠান্ডা হাওয়া। এত ঠান্ডা হাওয়া না, আমার রীতিমতো ঠান্ডা লাগছে। তো যাই হোক, আই জাস্ট হোপ কি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই, পৌঁছে গিয়ে যা যা করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে খাওয়াটা একটুখানি স্কিপ হয়ে গেছে আমাদের, তো নৈনিতালটা ঢুকে ঢুকে আমাদেরকে আবার খেতেও হবে, কারণ আমরা খাইনি সেরকম কিছু, ওই জন্য শেয়ারও করতে পারিনি খাবার কোনো ভিডিওস তোমাদের সাথে। তো চলো নৈনিতাল পৌঁছে গিয়ে আবার আমি ব্লগ করছি, তোমাদেরকে জানাচ্ছি পুরো প্ল্যানটা। আরও একটা জিনিস, এই নৈনিতাল বা মসৌরির অনেকগুলো প্লেসেই হন্টেড, তো আমার ওইটা নিয়েও একটুখানি ভয় ভয় আছে আমি, কারণ হন্টেড যতই হোক ভয় তো লাগে না। এখন রাত্রি 10টা বাজে, আমরা হাঁটতে হাঁটতে বেরোলাম খাবার খেতে যাব। আজকে এত জিনিস কিনেছি না, তারপর আবার বাইক যেহেতু এখান থেকে রেন্টও করা হয়েছে, তো ওটা আবার সাবমিট করারও ব্যাপার থেকে এখন অন্ধকার, বাট এখন দৌড়চ্ছি, খেতে যাচ্ছি। আর অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেলস কিনেছি, অনেক কিছু কিনেছি, আমি এই জ্যাকেটটাও কিনেছি। তো সবগুলো ব্লগ আমি তোমাদেরকে পরে তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। কালকে যাব মুক্তেশ্বর ঠাকুরের আশীর্বাদ নিতে, আর দেন পরের দিনকে যেহেতু ট্রেন, তো তার পরের দিনকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নৈনিতালটা পুরোপুরি কমপ্লিট করব। এই দুদিন একটুখানি কম ঘুমাবো, কারণ ট্রেনে উঠলে তো ঘুমাতে পারবো, সো অসুবিধা নেই। তো চলো এখন কিছু খাওয়া যাক, খুব জোর খেতে পেয়েছে। আজকে ডিনারে অনলি ধোসা, কারণ বাকি সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের দুজনের ধোসা চলে এসেছে, আর নির্লজ্জের মতো স্টার্টও করে দিয়েছি। সৌনকেরটা আসেনি, ওরটা এলে ও খাওয়া স্টার্ট করবে। ডিনার ডান, ধোসা খাওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ি, বলছি যে এখন যাব হোটেল। কালকে দিনটাই আছি, দেন তারপরের দিনকে ট্রেন, বাড়িকে মিস করছি এবার। যাই হোক, খাওয়া দাওয়া ডান, এবার হোটেলে যাই, ঘুমাতে হবে, কজ কালকে সকালবেলা আবার যেতে হবে, বেরোতে হবে, যা আবার অন্ধকার। তো ঠিক আছে গাইস, আজকে ভিডিওটা যদি তোমরা কেউ দেখে থাকো, অন্ধকার হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা যদি তোমরা কেউ দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে, দেন লাইক ভিডিও শেয়ার করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে।